তিনি বলছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইম আল কায়েম, নিশ্চয়ই মুমিন মুসলিম ব্যক্তি তাহলে এই মর্যাদা হাসিল করে মুসলিম চরিত্রবান। অমুসলিম চরিত্রবান দুনিয়া পেতে পারে। আল্লাহ কিন্তু মানুষের ভালো কাজ একবারে বিনা পারিশ্রমিকে ব্যর্থ করে দেন না। এটা আল্লাহ পাকের হচ্ছে আদল ও ইনসাফ ন্যায় নীতি। জি, আল্লাহ কখনো খারাপ আচরণ করেন না। সেই জন্য কাফেরও যদি আল্লাহ দ্রোহী, আল্লাহর দুশ্মন, আল্লাহ অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে বহু পাপ করছে, কিন্তু চরিত্রবান, সে চরিত্রের কারণে দুনিয়াতে মর্যাদা পেয়েছে, দুনিয়াতে পেয়েছে, দুনিয়ায় দিয়ে ওকে বিদায়, যা তুই যা, আখেরাতে মরলে তোর আযাব শুরু হয়ে যাবে, কারণ ইমানবিহীন, হ্যাঁ, আসমানি সিলেবাসবিহীন তুই জীবন যাপন করছিস। কিন্তু মুসলিম দুনিয়াতেও উত্তম চরিত্রের ফলাফল পাবে, আখেরাতে পাবে। মুসলিম কামিয়াব। কতদিন আর বাঁচবেন? আর কতদিন আপনার আয়ু রয়েছে? 50, 60 বছর, 70, নয় 80। এতেও পাবেন আপনি উত্তম চরিত্রের বদলা, প্রতিদান, আর আখেরাতে স্থায়ী জগতেও পাবেন। সেটাকে 1 নম্বরে সবসময় রাখার চেষ্টা করবেন, আর এই রকমের ইমান তৈরি করার চেষ্টা করবেন। শুধু নজরটা দুনিয়ার উপর যেন না থাকে, যে আমি আমার উত্তম চরিত্র দিয়ে কি পাবো, আমার দুনিয়ার চাওয়া পাওয়া আছে, ভালো যদি আচরণ করি এর কাছ থেকে কি পাওয়া যেতে পারে, এর সাথে ভালোভাবে কথা বললে কি পাওয়া যেতে পারে, এর সাথে ভালোভাবে কথা বললে কোন অনিষ্ট থেকে বাঁচা যেতে পারে, হয় অনিষ্ট থেকে বাঁচার জন্য, হ্যাঁ, আর না হলে ভালো কিছু হাসিল করার জন্য। না, এটা কাফেরের গরজ। একজন মুসলিমের গরজ উত্তম চরিত্র দিয়ে আখিরাতের ঘর সুন্দর করা, জান্নাত সাজানো, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, আর তারপরে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল মান ইজ্জত দেবেন, জনপ্রিয়তা দান করবেন, ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ ঢেলে দেবেন। কারণ ভালো চরিত্র এর মানুষকে মানুষ ভালোবাসে, চরিত্র মানুষকে সকলে ভালোবাসে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকি, মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের দ্বারা সে অর্জন করতে পারে, হাসিল করতে পারে দারাজাতাস সাইম আল কায়েম, রোজাদারের মর্যাদা। প্রতিদিন রোজা রাখে একজন লোক, আল কায়েম, প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়ে, কিয়াম করে, ওই লোকের ফজিলত হাসিল করতে পারবে কি দিয়ে? শুধুমাত্র ভালো চরিত্র দিয়ে। তাহাজ্জুদ পড়তে পারেন না আপনি, রোজা নফল রাখতে পারেন না আপনি, সুন্নত রোজা রাখতে পারেন, সোমবার বৃহস্পতিবার পারেন না, আইয়ামে বীজের রোজা রাখতে পারেন না আপনি, হ্যাঁ, আশুরা রোজা রাখতে পারেন না, আরাফা রোজা রাখতে পারেন না, আল্লাহ কখনো ধরবেন না। এইগুলি শুধু রোজা না, প্রতিদিনে রোজার নেকি পাবেন, প্রতি রাতের আপনি তাহাজ্জুদের নেকি পাবেন। কি দ্বারা? বেহুসনে খুলুকিহি, উত্তম চরিত্রের দ্বারা। উত্তম চরিত্রের দ্বারা প্রতিদিন যদি ভালো আচরণ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিছানা থেকে উঠে আর বিছানা আসা পর্যন্ত, এতেই না ভালো চরিত্র লাগবে। আর ঘুমের অবস্থায় তো আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন যে তুই কি করছিস না করছিস, ঘুমের অবস্থায় মাফ, ঠিক কিনা? তার যতক্ষণ জেগে আছেন আপনি, আপনার আশেপাশে যার সাথে আপনার যোগাযোগ হচ্ছে আর আপনার আশেপাশে ঘনিষ্ঠ যারা রয়েছে, তারা সবচেয়ে ভালো রিপোর্ট আপনার সম্পর্কে দিতে পারবে। আপনার স্ত্রী, আপনার বাপ মা, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আপনি যদি দূরে থাকেন, এই প্রবাসে থাকেন, তাহলে আপনার সাথী সঙ্গীরা রুমের, আপনার কর্মক্ষেত্রের, আপনার ডিউটির সাথী সঙ্গীরা, আপনার প্রতিবেশীরা, আপনার বিল্ডিং এ যারা থাকে তারা, আপনার আশেপাশে যারা থাকে, আপনার সাথে যারা চলাফেরা করে, যোগাযোগ রাখে, তারা, এরা জানবে। যার সাথে আপনার যেখানেই যোগাযোগ হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, ভালো চরিত্র দেখানো, ভালো আচরণ করা, যদি আপনি এই কাজটি করতে পারেন, প্রতিদিন রোজার নেকিও পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর প্রতি রাতের তাহাজ্জুদের নেকি পাচ্ছেন। কত বড় ফজিলত! এগুলি সামান্য কথা নয়। সুবহানাল্লাহ, একটা নফল রোজা রাখতে আমাদের অনেক কষ্ট লাগে, ডিউটি করে, লাগে না? কষ্ট আছে, ঘেরা পিপাসা তো আছেই, আর সবাই তো আর একরকমের কাজ করেন না, আর অনেকের আবার অসুবিধা আছে, অনেকের ধরেন পেশাবের সমস্যা আছে, অনেকের আপনার জ্বালা আছে ইত্যাদি, যার ফলে সে যদি পানি কম খায় তাহলে তার সমস্যা হইতে পারে, সে পুরুষ হোক আর নারী হোক, কত রকমের সমস্যা। তাহলে রোজা রাখতে হয়তো পারছেন না আপনি নফল, তাহাজ্জুদ পড়তে পারছেন না, কারণ অনেক মেহনতের ডিউটি সারা দিন করতে হয়, তারপরে যে ঘুমান, আর ওঠার তৌফিক হয় না, উঠতে চেষ্টা করলে উঠতে পারছেন না হয়তো তাহাজ্জুদ পড়ার জন্য।
আপনি এমনিতেই তাহাজ্জুদের নেকি পাচ্ছেন, এমনিতে আপনি রোজার নেকি পাচ্ছেন। শুধুমাত্র কি করতে হবে? হুসনুল খুলুক, ভালো চরিত্র আপনাকে গঠন করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সহিহ বুখারী।